আগে করিনি, নষ্ট হয়ে যেতে পারে। আমি গাড়িতে যে সময়টা লাগবে আমার সেই সময় মেকআপ হয়ে যাবে। আমি রেডি হয়ে মাম্মাকে রেডি করবো। আর অনির্বাণ বোধ হয় ঘুমোচ্ছে, ঠিক হ্যাঁ হ্যাঁ একদম শিবের মতন চোখ বন্ধ করে আছে। আমি দেখেছি ম্যাক্সিমাম ঠাকুর চোখ বন্ধ করে থাকে, ঘুমিয়ে থাকে। তো কাজ করে কখন দেখাই যায় না, ঘুমিয়েই থাকে সবসময় চোখ বন্ধ। বিষ্ণু চোখ বন্ধ, মহাদেবের চোখ বন্ধ, সব সময় ধ্যান করছে। তো কাজ না করে দেবতার মতন ঘুমাও। যদি কেউ তোমরা ল্যাদ খাও, যারা ঘুমাও তাদেরকে বেশি সবাই যদি বলে যে কেন ঘুমাচ্ছ, তো বলবে যে আমি দেবতা হয়ে গেছি, দেবতার মতন ঘুমাচ্ছি। ঠিক আছে, চলো রেডি হই। আর আজকে আমি বেশি বেশি কিছু নিতে পারবো না ঢোকার ভেতরে, কারণ আমার এই কোনটাতে বাকি আর শ্যুটগুলো হবে, জায়গা বিশেষ নেই। সেই জন্য আমি অল্প অল্প করে তোমার সাথে আজকে থাকবো, বুঝছো? আবার পরে আসি। চলো এই দেখো আমার ঝটপট করে গাড়িতে বসেই মেকআপ করা রেডি। আর তোমাদেরকে একটা কথা বলি, গতকাল আমি, ভাই আর অদিতি তিনজনে মিলে গড়িয়াহাটে গিয়ে ভাইয়ের বিয়ের শপিং কিছু করেছি। আর তারপরে আমি আমার হাতের জন্য এই লোহা বাঁধানোটা কিনেছি, কারণ আমার বিয়েতে তোমরা জানো যে লোহা বাঁধানোটা এই বাড়ি থেকে দিয়েছিল সেটার ডিজাইনটা এত সুন্দর, কিন্তু আমার হাতের থেকে অনেকটা বড় ছিল, তাই এটা আমি নিজে কিনে নিলাম। পৌঁছেছি, এখানে এখন শ্যুট হবে। বাবা পাওয়া যাচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ 2-3 ঘন্টা তো লাগবেই। চলো আমি সব জুয়েলার্সের ব্যাক স্টেজ বা ব্যাক স্টোরি ব্যাক অফিসগুলো বাজে বলে দেখাই হবে। এটা কালিয়ানি পৌঁছে গেছি, এটা আমরা একটা রুম পেয়েছি, ওদের কাজ চলছে তো এই জায়গাটা হচ্ছে এই কাজ চলছে। চলো আমি রেডি হই। এখন শ্যুট শুরু হবে, তার আগে আমাদের গয়না সিলেকশন হচ্ছে, দেন তারপর বাকি কাজ। আমার কোনো অসুবিধা নেই তো, আমার ওরম বলে দেয়নি স্লিক না দেখে জামাই ষষ্ঠী তো এরকম টাইপের মানে যেটা আর কি, ওটা ব্রাইডাল কালেকশন না, জামাই ষষ্ঠী স্পেশাল। হ্যাঁ এটা বড় লাগে তো মানে যেটা গিফট করা যেতে পারে এরকম, ব্রাইডাল তো আলাদা কালেকশন। দারুণ, এটা এটা চুজ করা হয়েছে, এটা এটা জল এটা। ওটা ডিজাইনটা যদি প্র্যাকটিস আছে আমার তো সবই বড়, সব বড় হবে। খুব ছোট্ট হাত বাচ্চাদের বডিতে বানিয়ে সেইটাই আমি আগে বলতে বলতে আছি। বলো আমার সাথে শুটে এসে কেমন লাগছে? কিছু করতে হবে শুরু হয়ে গেছে, এখন মাম্মামের গয়না সিলেকশন হচ্ছে। মোটামুটি শুরু তো হয়ে গেছে। কি বললো? আমি বললাম দেখো, আমি যখনই কোনো জায়গায় এরকম ব্র্যান্ডের কাজ হয় শুট হয়, তখন ওরা ট্যাগটাকে সেলোটেপ দিয়ে বডির সাথে আটকে দেয়, যাতে ট্যাগ দেখা যায় না কিন্তু আমার ব্যাঙ্গলস নেওয়া যায়। আমি ওদের টেপ আনতে পাঠিয়েছি। আচ্ছা সুন্দর কালেকশন। আমরা এই তোমার ব্লগে হাই করো। মা শুরু হয়ে গেছে, দেখতে কি সুন্দর। ছিল এই হাতের ব্যাগটা পরিয়ে দাও, এটা অফিস থেকে নিতে পারো।
দেখো মামা বসে আছে। দেখি কান্ট্রিটা দেখো, সুন্দর না? খুব সুন্দর। ইভেন এইটা এই পুরো সেটটাই সুন্দর। সেটটা খুব সুন্দর। I'm tired like hell. দাঁড়াও আয়নায় দেখে নিই। খুব সুন্দর। সেটটা খুব সুন্দর, খুবই সুন্দর। কি হয়ে গেছে? না ধরো ক্যামেরা। আমি নামবে না, থাক, আপনার হাত যাবে না। আচ্ছা এটা কেন বলে আপনার হাত যাবে না? জগন্নাথের তো হাতই নেই। পুরো উঠিয়ে দিলাম কমপ্লিট। চলো। এই ব্রাঞ্চে প্রত্যেকের ব্যবহার এত ভালো ছিল, যখন এডিট করছি তখনও ওদের কথা বেশ মনে পড়ছে। আর এই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে, ঝটপট ওখানে গিয়ে একবার পুরো ভিডিওটা দেখে নিও। আমার মা কেন এরকম কথা বলে, যার জন্য আমার মাথা গরম হয়ে যায়। আজকে আমি যখন না কাজ করে ক্লান্ত, চলো, 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 মায়ের চলো। কথা শুনে ক্লান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক মা আছে। বলছে তনিষ্কুলে শোনা, আমি কোথায় যাব? ইমিটেশনের গয়না। চলো কল্যাণ, চলো চলো চলো, ভেতরে চলো। আজকে সব কাজ শেষ, প্যাক আপ। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। পিছনে অনির্বাণ প্যাকেট দিয়েছে, যেটা সে খাচ্ছে। প্যাকেট খাচ্ছে মানে প্যাকেটে মিষ্টি খাচ্ছে মাম্মা। আর ওকে বলেছে আমার এই প্যাকেটটা নিয়ে দিতে, খেয়েছে। মাম্মা টিফিন এনেছিল, জানি না ওটা পচে গেছে কিনা, দেখি ওটা পারলে খাই। ভাত ভাত ছাড়া তো উপায় নেই। শ্যুট হয়েছে, শ্যুট হয়েছে। আমাকে আজকে এডিট করে আমার আজকেই, কালকে দুপুর 2টোর আগে আমাকে সাবমিট করতে হবে। তো অনেক কাজ, গিয়ে আবার টাটাইয়ের সাথে বেরোবো, ওর কেনাকাটা আছে। কালকে আমরা বেরিয়েছিলাম, প্রচুর কেনাকাটা করেছি টাটায় রিসেপশনের জন্য। অদিতি টাটায় পুরো এই চত্বরেই ছিলাম, গড়িয়াহাটেই ছিলাম আমরা। তো কালকে আর কোনো ব্লগ করিনি, আমার ইচ্ছে ছিল না যে আমি এগুলো দেখাবো তোমাদেরকে। অসাধারণ সব শাড়ি আর পাঞ্জাবি দুজনের জন্য কেনা হয়েছে, খুব সুন্দর সুন্দর। কোমরটা বলতে কালকে ভিডিও হয়নি? কাল আমি ভিডিও করিনি, আমি ইচ্ছা করেই করিনি, আমি দেখাতে চাইনি। কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা থেকে কিনেছি। আদি অক্ষয় থেকে কেনা হয়েছে, প্রিয়গোপাল থেকে কেনা হয়েছে, তারপর শাহিনশা থেকে কেনা হয়েছে, মান্যবার থেকে কেনা হয়েছে। কিন্তু আমি কি ওগুলো আর ভিডিও করিনি, ইচ্ছেই করেনি আমার কালকে করতে, কি জানি কেন, এক একদিন হয় না। হ্যাঁ, তা যেটা বলছিলাম, গতকাল আমি, ভাই আর অদিতি তিনজনে তো বিয়ে শপিং করতে বেরিয়েছি, কিন্তু ফোনে একটুও জায়গা ছিল না। আর আজকে শ্যুটের জন্য একটু জায়গা বাঁচিয়ে রাখতেই হতো, তাই গতকাল আর কোনো ব্লগ করতে পারিনি। সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করাও গেল না, একটা আক্ষেপ তো রয়েই গেল। তবুও ঠিক আছে, ভাইয়ের বউ ভাতের দিন তোমরা দেখতে পারবে যে ঠিক কী কী আমরা কিনেছিলাম। আর অদিতি কিনেছিল একটা আংটি, আর আমি কিনেছি এই লোয়া বাঁধানোটা। কেমন হয়েছে জানিও। আর এদিকে বাকি রাস্তা ফেরার পথে আমি আর মা একসাথে গান গাইতে গাইতে ফিরেছি, যেমন গাড়িতে উঠে গাই আর কি। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা আজকের এই শ্যুটটাকে শ্যুট হিসেবেই দেখেছো, আবার অনেকে আছো যারা জানো যে এটা শ্যুট, তার সত্ত্বেও কমেন্টে লেখো এই কথাগুলো। দেখো, এটা শুধুমাত্রই শ্যুট, আমি আমার মাকে কিনে দিইনি, মা আমাকে কিনে দেয়নি, বা অনির্বাণকেও না। তো এইটুকুনি বোঝার ক্ষমতা নিশ্চয়ই আছে। নিজেরা যখন স্মার্টফোন ব্যবহার করো, নিজেদেরকেও একটু স্মার্ট করে তোলো না।
নাকি সেটা করলে লোককে অপদস্থ করতে বা বাজে কথা বলতে আটকে যাবে। আসলে মানুষ না খুব খারাপ থাকতে চায়, খারাপ ভাবতে চায় আর খারাপ বলতেও চায়, আর সেই জন্যেই মানুষ আজ মানুষ হয়েও অন্য কোনো প্রাণীতে পরিণত হয়েছে। যাই হোক, তোমাদের সাথে যখন এই কথাগুলো শেয়ার করি আর ভাবি যে পৃথিবীতে কত রকমের মানুষ আছে যে তাদেরকে আমাদেরকে ডিল করতে হয়, আর আমরা যারা এই সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে বেঁচে থাকি তাদের তো আরও অনেক রকমভাবেই এগুলোকে ডিল করতে হয়। সবাই জিজ্ঞেস করো, দিদি তুমি এত সবসময় পজিটিভ থাকো কী করে, এত হাসি খুশি থাকো কী করে? ঠিক এইভাবে আমি আমার লাইফের সমস্ত জঞ্জাল গানকে দূরে সরিয়ে দিতে পারি। আগামীকাল আমার বান্ধবী স্বর্ণালীর জন্মদিন, তাই ওর জন্য গসিপ কালেকশনে কিছু গিফট কিনবো বলে সেনকোতে এসছি। আর এর মধ্যে থেকে যেটা পছন্দ হলো সেটা তোমাদেরকে দেখাবো। আর যেহেতু ওর সাইজটা আমি হাতে অতটা জানি না, তাই এমন কিছু নিয়েছিলাম যাতে সবসময়ও পরতে পারবে, মানে যেটা ওর হাতে ফিট হবে আর কি। তার মধ্যে থেকে এই চেনটা আমার পছন্দ হলো, যেটা হাতে ফিট করতে পারবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই যে একটু করেছি, এই যে গাড়ি এদিকে মাম্মা, চলো চলো এবার বাড়ি যাই। বাড়ি ঢুকে ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়েছি। এখন অনির্বাণ গাছ কিনছে বাড়ির জন্য, আর ওকে বাই জানিয়ে আমি কিন্তু ঢুকে যাব একেবারে অদিতি আর তাতাইয়ের সাথে কেনাকাটায়। হঠাৎ এসে দেখি ফোনটা এখানে স্টপ হয়ে গেছে, সকাল থেকে চলছে তো ব্যাটারিটা ডেড হয়ে গেছে। তাই আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। আর নেক্সট ব্লগে আসছে স্বর্ণালীর জন্মদিন, সেটা দেখতে ভুলো না। বাই।